তোকে মারলে আমি সহ্য করতে পারবো না। আর তোকে মার খেতে দেখে আমার খুব আনন্দ হয়েছে বুঝি। আরে মাসির হাতে জোর আছে নাকি? তাই লাগবে চ। এই তুই না তুই শাক তুলছি, স্কুলে যাবি না? না রে, আজকে পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট, মা এখনো একটা টাকাও জোগাড় করতে পারিনি। চ আমি দিয়ে দেবো। কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পাবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, যত এই নিন স্যার। তোর নাম রিয়াজ কবিরাজ না? না স্যার, এটা আমার ফিস না, এটা তুই না। তুহিনার মানে? তাহলে তোর ফিস কই? স্যার আমি আর পড়াশোনা করবো না। পড়াশোনা করবি না মানে? এই বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে কি করবি? আসলে আমার দ্বারা পড়াশোনা হবে না, ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ কাম করবো। তিন স্যার রসিদটা দিন। এই নে ধর। আচ্ছা রিয়াজ, তুই আমার জন্য আর কত কি করবি বলতো? কেন, আমি আবার কি করলাম? কি করিসনি তুই আমার জন্য? ফুল ড্রেস থেকে শুরু করে বই খাতা সব কিনে দিয়েছিস, আর আজ আমার পরীক্ষার ফিস জমা দিতে কি পড়াশোনাটাই ছেড়ে দিলি? আরে পাগলি, কাঁদছিস কেন? দেখ তুই পড়াশোনাতে খুব একটা ভালো না, আর তাছাড়া তুই পড়াশোনাতে অনেক ভালো। তাই আমার ইচ্ছা তুই যতদূর পড়তে চাস পড়, আমি তোকে পড়াবো। আজ থেকে সব দায়িত্ব আমার। তুই লোকের বাড়িতে পেঁয়াজ কাটছিস, তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? তুই একলাই কত পারবি বল? 4 বস্তা পেঁয়াজ কেটে যদি 200 টাকা হয়, তাও তো কোনো একটা কাজে লাগবে। তার জন্য তো আমি আছি। তাড়াতাড়ি রেডি হলে কলেজে ভর্তি হওয়ার ডেট আছে। না না প্লিজ, আমার চুল কাটবে না। আমি আপনাদেরকে আজর করে বলছি, আমার সঙ্গে এরকম করেন না, আমাকে ছেড়ে দেন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এখন তো শুধু গায়ে হাত তুলেছি, এরপরেও যদি কোনো মেয়ের সঙ্গে এরকম অসভ্যতা আমি করিস, মারতে মারতে কলেজ থেকে বের করে দেবো। চল ফটো আন থেকে। আমিও দেখে নেব। কলেজে তোমাকে নতুন মনে হচ্ছে? হ্যাঁ, কালকে অ্যাডমিশন নিয়েছি। আজ কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? চলো কথা বলছি না যে, বল। জানিস রিয়াজ, আজকে কলেজে কিছু বাজে ছেলে আমাকে খুব বিরক্ত করছিল, তাই ভাবছি কাল থেকে আর কলেজ আসবো না। কি? হ্যাঁ, তারপর একটা ভদ্র ছেলে এসে ওদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমাকে ক্লাসরুমে পৌঁছে দেয়। তাহলে তো ছেলেটা খুবই ভালো। হ্যাঁ, সত্যি খুব ভালো ছিল। শোন তুই না, কলেজে যেমন খারাপ ছেলে থাকে তেমন ভালো ছেলেও থাকে। তোকে যে ছেলেটা বাঁচিয়েছে তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। আর তুই কলেজে যাবো না বলছি, ওই ভূতটা মাথা থেকে নামা। ঠিক আছে চ।